নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। 2022-এর রিক্রুটমেন্ট প্রসেস এবং 2022-এর টেট পাসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও। গতকাল NIOSDLরা কেস করেছিল, কেসের যে শুনানি হয়েছিল, তো কেস আগেই করেছিল। তো সেই 29/2/2024 কলকাতা হাইকোর্টে কেসটি শুনানি ছিল NIOSDL নিয়ে। তো প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মহামান্য হাইকোর্ট কি বলল, সেটাই হলো এখানে কি বলেছে, কি অর্ডার দিয়েছে মহামান্য হাইকোর্ট, সেটাই হলো দেখার। যে NCTE অ্যান্ড WBBPE হ্যাভ ফিল্ড রিটেন নোটস অফ আর্গুমেন্ট, যেটা বলেছে ইন অ্যাপিয়ার্স ইজ নো আনসার্টেন টার্মস দ্যাট ইন কেস অফ, যেটা বলেছে যে সুপ্রিম কোর্টের যে মামলাটি, যে জাজমেন্ট, সেই জাজমেন্টেরটা সেই জাজমেন্টটা উল্লেখ করেছে। তো পার্টিকুলারলি প্যারাগ্রাফ 44, 45, 56 এবং 57 thereof, it has been clearly held that the diploma in elementary education offered by NIOS having a course period of 18 months under ODL mode is not recognized as a valid training qualification for the recruitment to the post of primary teacher in India for the sake of, তাহলে এখানে বলেছে যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট যে 18 মাসের ODL মোডে যে NIOSDL সেটা কিন্তু কখনোই ভ্যালিড ট্রেনিং কোয়ালিফিকেশন নয় প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, এবং সেটা গোটা ভারতের মধ্যে এটা হয়, এটা চলবে। তো পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ 2022-এর রিক্রুটমেন্ট এবং তার পরবর্তী রিক্রুটমেন্ট কী বলেছে এখানে, দেখে নেব। দেখতে পাচ্ছেন, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন shall not recruit any teachers holding diploma in elementary education issued by NIOS under ODL mode comprising of 18 months course from the recruitment process of the year 2022 onward, অর্থাৎ 2022-এর রিক্রুটমেন্ট প্রসেস সহ তার পরবর্তী যেসব রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে কিন্তু NIOSDL কিন্তু ভ্যালিড নয়, যেটি 18 মাসের ODL মোডের DLED, এটাই কিন্তু এখানে বলেছে। তো 2022-এর রিক্রুটমেন্ট প্রসেস তো কোনো কথাই নেই, এবং পরবর্তী যে রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ 2022 স্টেটের যে রিক্রুটমেন্ট হবে, সেখানেও কিন্তু NIOSDLটা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। বিষয়টা হলো এটাই যে মহামান্য সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট, সেই জাজমেন্ট কখনো পরিবর্তন হয় না। সেক্ষেত্রে বিএড ডিএলএড সেখানেও পরিবর্তন হয়নি, এবং NIOSDL সেখানেও কিন্তু পরিবর্তন হবে না। 2 বছরের ডিএলএড করে টেট পরীক্ষা দিয়ে নিয়োগে অংশগ্রহণ করতে হবে, কোনো সস্তায় কোনো হবে না। তো বিষয়টা হলো এটাই যে, তো এই যে বিষয়টা সেটা হলো যে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে গেলে অবশ্যই 2 ইয়ার্স ডিএলএড করে টেট পাস করে তাকে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় আসতে হবে। তো 2022-এর টেটে অনেক NIOSDL ক্যান্ডিডেট আছে, তারা কিন্তু তারা নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না। তাদের নিয়োগে অংশগ্রহণ করতে গেলে 2 বছরের রেগুলার ডিএলএড করতে হবে, এবং তারপরে টেট পরীক্ষা দিয়ে পাস করে তারপরে রিক্রুটমেন্ট প্রসেসে আসতে হবে। এটাই হলো নিয়ম, যেটা মহামান্য সুপ্রিম কোর্ট আগেই জাজমেন্ট দিয়ে দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে গতকাল কলকাতা হাইকোর্ট থেকেও কিন্তু এই অর্ডারটি এসছে যে NIOSDL কিন্তু এই ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে ভ্যালিড নয়।